আজকে আমি আমাদের বাসার খালার একটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি সারাদিন কি করেছি না করেছি সো জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি। এই তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে এখন আমি নিজের নাস্তাটা রেডি করে নিব। একটা রুটি সেকে নিয়েছি আর ডিম পোস্ট করে নিব। সকালবেলা কিন্তু খালি পেটে থাকাটা আমাদের কারোরই উচিত না। এই তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি। তারপর নাস্তা টাস্তা করে এদিকে দেখি মা ছোট ছোট যে আলুগুলো আছে এগুলা ভিজায় রাখছে। তারপর এখানে আম্মা ভেন্ডি ভিজায় রাখছে, এখন কুটে নিবে। তার আগে আলু ভাজিটা করে নিছে। আলু ভাজি দিয়ে কিন্তু রুটি খাইতে ভালোই লাগে। তারপর এই তো মা এখানে ভেন্ডি ভাজি করবে, তার জন্য ভেন্ডিগুলো সুন্দরভাবে কুটে নিতেছে। আমার ব্যাটম্যানের কাজ দেখছো, সে আজকেও চলে এসেছে তার সুন্দরী গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি ওকে বকা দিচ্ছি, ও আমাকে ম্যাও করে বকা দিচ্ছে। বিড়ালের হাতেও আমার বকা খাইতে হলো শেষমেশ। হায় আল্লাহ। ছুরি ধার করার একটা ট্রিক্স শেখাই তোমাদের। দেখো, পুরান একটা কাঁচে গ্লাস নিবা আর এইভাবে চাকুর যে ধারালো ধার কমে গেছে ওগুলো এইভাবে একটু ঘষা দিয়ে নিবা, তাহলেই তোমাদের ছুরিটা কিন্তু ধার হয়ে যাবে। এটা কিন্তু আসলেই কাজ হয়, তোমরা চাইলে করে দেখতে পারো। তারপর এখানে আমার বোন একটু জর্দা নিয়ে এসেছিল, ওই জর্দা আমি খেয়ে নিলাম। তারপর মা এখানে বাসনগুলা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রাখতেছে, যেহেতু সারা রাত বাসনগুলা এভাবে উদাম থাকে, কোনো পোকামাকড় তো বসতেও পারে, তাই না? তারপর দেখো আমাদের খালা কি সুন্দর হেলে দুলে সে স্মার্টফোন দিয়ে আম্মুর ফোন দিয়ে সে তার গ্রামে কথা বলতেছে। কি সুন্দর হেলে দুলে গল্পরে ওরে বাবা। তারপর দেখো আজকে আমি আমার ব্যাটম্যানকে বকা দিচ্ছি, এই তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে প্রতিদিন আসিস। তার অবস্থা দেখছো, একদম হাত পা ছেড়ে দিয়ে সে বসে পড়ছে। তারপর এই তো মা এখানে রান্নার প্রিপারেশন শুরু করে দিল। একদিকে ভাত বসে দিছে, অন্যদিকে ভেন্ডি ভাজি হচ্ছে। ভেন্ডি ভাজি শেষে মা এখানে রুই মাছগুলো এখন সুন্দরভাবে ভাজি নেবে। রুই মাছের ক্লিপ নিতে যায়, ভাজার ক্লিপ নিতে চাই। এই দেখো আমি ছিটা খাইছি আরও একবার ওই হাতেই। আমার ওই হাতে যে কি হয়েছে, ডিম চপ আলুর চপ এখন রুই মাছের চপও হয়ে গেছে ওই হাতে। যাক, মজা করলাম। তারপর এখানে পাট শাক সিদ্ধ দিয়ে দিছে। আবার এদিকে আম্মু আলু সিম যে সিদ্ধ দিছে ওটা আর কি একত্রে ভর্তা করবে, আলু আর সিম। আর এখানে এই সবজিটা আম্মু সিদ্ধ করে রাখছে, সব কিছু দিয়ে আর কি রান্না করে রাখছে। এখন জাস্ট একটু তেলে রসুন, তারপর কালো জিরা, পাঁচফোড়ন এগুলোর মধ্যে আম্মু ফোড়ন দিয়ে দিছে আর কি। এটা লাবড়াও বলে আবার নিরামিষও বলে। আমার আম্মুর বাড়ি নর্থ বেঙ্গলের ওইদিকে, তাই এটা তারাই চিনবা যাদের বাড়ি নর্থ বেঙ্গল ওইদিকে। এটা আর কি খুবই ফেমাস, ওইদিকার মানুষ খুব পছন্দ করে এটা। রুটি বা ভাত বা লুচি বা পরোটা দিয়ে খাইতে খুবই ভালো লাগে। এরপর মা এখানে আলু সিম একত্রে ভর্তা করে নিচ্ছে। আর কিছু মরিচ আগে একটু আলাদা করে রাখছে, বিকজ এত মরিচ দিয়ে তো ভর্তা করা যাবে না। এই যে তারপর আমার সিম আলু ভর্তা করা শেষ আছে, খুব মজা করে ভাত খেয়েছি। আসলে না, প্রতিদিন মাছ মাংস খাইতে কিন্তু ভালো লাগে না, তাই আজকে একটু হালকা পাতলাই রাখছিলাম। আর একটু মাছ তো ছিলই, তোমরা তো দেখলাই। প্রতিদিন আর কি হেভি খাওয়ার, আর ঈদের পর না এত হেভি খাওয়ার খাইতেও কিন্তু কারোরই ভালো লাগে না। খাওয়া দাওয়ার প্রতি একটা মন কেমন জানি উঠে যায়। আচ্ছা, সাজনা এভাবে কে কে রান্না করে খাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো এভাবে সাজনা গরমকালে ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তারপর এই তো ভাত টাত খাওয়া শেষ করে বিকালে ঘুম থেকে উঠে কাপ নুডলস খেয়ে নিলাম। তারপর এখানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর চা খাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে। কি সুন্দর একটা ভাইব, কি সুন্দর একটা ওয়েদার ছিল গাইস, তোমরা দেখো জাস্ট কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। সো কার কার ওইদিকে বৃষ্টি হয়েছে, কার কোথায় থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখো একটু সেটিও কমেন্ট করে জানিয়ে দিও। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন তোমরা ভালো থেকো, নিজেদের যত্ন নিবে, আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে তোমরা সব সময় পাশে থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।